যুক্তরাজ্যে আবারও আলোচনা সমালোচনার মধ্যে পড়েছেন দেশটির এমপি ও সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়টি এখন টক অব দ্য ইউনাইটেড কিংডম। এতে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির আইন প্রণেতারা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ দাবিতে ফের সোচ্চার হয়েছেন। তবে নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ ও প্রচারণা বলে মন্তব্য করেছেন ব্রিটেনের রাজনীতিতে বহুল আলোচিত সমালোচিত টিউলিপ সিদ্দিক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে ৩৯০ কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগও তদন্ত করছে দুদক। হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে এই তদন্ত। তদন্তের অংশ হিসেবে গেল রোববার টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। দুর্নীতি দমন কমিশন দুদকের চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন বিচারক। রাজুকের পূর্বাচলের প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। সেই দাখিলকৃত চার্জশিট শুনানির জন্য আজকে অভিযোগপত্র গ্রহণের জন্য আজকে শুনানি ছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে যেহেতু এজাহার নামীয় এবং তদন্ত আগত আসামি অনেকেই পলাতক ছিলেন, সেই কারণে পলাতক আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে। পরোয়ানা জারি পরের দিন সোমবারই মুখ খোলেন যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার কাছ থেকে অবৈধভাবে জমি পাওয়ার অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ প্রচারণা। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। তারা পুরো সময় ধরেই মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছিলেন, তারা কখনোই সাড়া দেয়নি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই আইন প্রণেতা আরও বলেন, আমি নিশ্চিত আপনি বুঝতে পারবেন আমি কোনো মন্তব্য দিয়ে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ প্রচারণাকে মর্যাদা দিতে পারি না। এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপবাদ প্রচারণা। এর মাধ্যমে আমাকে হয়রানির চেষ্টা করছে। আমি কোনো ভুল করেছি তার কোনো প্রমাণ নেই। গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রত্যার্পণ চুক্তি নেই। টিউলিপ সিদ্দিকের একজন প্রতিনিধি বলেছেন, টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার কোনো ভিত্তি নেই এবং তিনি অবৈধ উপায়ে ঢাকায় জমির একটি প্লট পেয়েছেন এমন কোনো অভিযোগের কোনো সত্যতাও নেই। এদিকে লন্ডনে দুর্নীতি করে ফ্ল্যাট নেওয়া সংক্রান্ত টিউলিপের বিরুদ্ধে অভিযোগে বিতর্কের মধ্যে গেল 14 জানুয়ারি পদত্যাগ করেন ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। টিউলিপের এই পদত্যাগের পর প্রচণ্ড তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার। আইন প্রণেতা হিসেবে টিউলিপের পদত্যাগের দাবি তোলেন বিরোধী কনজারভেটিভ দলের সংসদ সদস্যরা। The Prime Minister was distracted by the crisis around the former City Minister. What does it tell us about his judgment that yesterday he said he was saddened that his close friend resigned? This was an anti-corruption minister under criminal investigation for corruption. Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said